নমস্কার বন্ধুরা, গ্রাম পঞ্চায়েতে নতুন করে কর্মী নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি ইতিমধ্যে প্রকাশিত হলো। তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ, এই হচ্ছে অফিসিয়াল বিজ্ঞপ্তি, যেটি অফিসিয়াল ওয়েবসাইট থেকে প্রকাশিত হয়ে গেল গ্রাম পঞ্চায়েতে কর্মী নিয়োগের জন্য। কোন পোস্টে কর্মী নিয়োগ হচ্ছে, কারা কারা আবেদন করতে পারবে, বেতন কত, শিক্ষাগত যোগ্যতা কি, কিভাবে আবেদন করবে, সম্পূর্ণটা জানাবো আজকের এই ভিডিওতে। তার জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং চ্যানেলে যারা প্রথমবার এসছো এরকমই পশ্চিমবঙ্গের বিভিন্ন চাকরির আপডেটগুলি প্রতিনিয়ত পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নাও। তো দেখো স্ক্রিন বিজ্ঞপ্তিতে কি বলা হয়েছে, দেখো বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে তোমার এখানে দেখতে পাচ্ছ ভেক্টর সার্ভে টিম অর্থাৎ ভিএসটি কর্মী নিয়োগ হচ্ছে ফলোয়িং গ্রাম পঞ্চায়েতের নাম এখানে দেওয়া হয়েছে এবং প্রত্যেকটি পঞ্চায়েতে কতগুলি করে শূন্যপদ রয়েছে সেটিও কিন্তু এখানে বলা হয়েছে এবং ভিএসটি কর্মী নিয়োগ হচ্ছে। তো ভিএসটি কর্মী কি, ভিএসটি কর্মী হচ্ছে ভিবিডিসি প্রকল্পের আন্ডারে ভিএসটি কর্মী থাকে, যারা হাউস টু হাউস ভিজিট করে, গ্রামের প্রত্যেকটি বাড়ি বাড়ি ভিজিট করে, সেই কর্মী কিন্তু এখানে নিয়োগ শুরু হলো। তোমরা প্রত্যেকে ছেলে মেয়ে প্রত্যেকে এখানে আবেদন করতে পারবে। শিক্ষাগত যোগ্যতা এখানে চাওয়া হয়নি, 8 পাস থেকে মাধ্যমিক পাস, উচ্চ মাধ্যমিক পাস, তোমার যা যোগ্যতা রয়েছে সেই যোগ্যতাতেই কিন্তু পশ্চিমবঙ্গের বিভিন্ন ছেলে মেয়েরা এখানে আবেদন করতে পারবে। পাশাপাশি আর কি বলা রয়েছে দেখো, এখানে তোমাদের নিয়োগ করা হবে, বলা হয়েছে যে একটি পোস্টে যদি একাধিক জন আবেদন করে, অর্থাৎ একটি পোস্টে যদি 2, 3, 5, 10, 15, 20, 100 জন যদি আবেদন করে, তাহলে কিন্তু তোমাদের এডুকেশনাল যে কোয়ালিফিকেশন সেই কোয়ালিফিকেশন দেখা হবে। পাশাপাশি একটি শর্ট ইন্টারভিউ নেওয়া হবে এবং সেই ইন্টারভিউর মাধ্যমে কিন্তু তোমাদেরকে সিলেকশন করা হবে এবং এখানে নিয়োগ করানো হবে। ঠিক আছে, পাশাপাশি আর কি বলা হয়েছে দেখো, নোটিফিকেশনে একটি অ্যাপ্লিকেশন ফর্ম দেওয়া হয়েছে, তোমরা ওয়ান স্ক্রিন দেখতেই পাচ্ছ। এই অ্যাপ্লিকেশন ফর্মে সেরকম কিছু লেখার কিছু নেই, দেখতে পাচ্ছ। অ্যাপ্লিকেশন ফর্মে প্রথমেই তোমাকে একটি ছবি লাগাতে হবে। অ্যাপ্লিকেশন ফর্মের উপরেই লেখা আছে, দেখতে পাচ্ছ যে অ্যাপ্লিকেশন ফর্ম ফর এঙ্গেজমেন্ট ইন দ্য পোস্ট অফ মেম্বার অফ বিএসটি। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ যে এখানে কিন্তু সম্পূর্ণটা লেখা আছে, তোমরা চাইলে একবার পড়তে পারো। গুরুত্বপূর্ণ যে সকল বিষয়গুলি রয়েছে সেগুলি তোমাদেরকে বলছি। দেখো এখানে বলা হয়েছে যে আমি বাংলাতে বলছি, আমি এই যে ভিএসটি কর্মী, এই কর্মীর জন্য কাজ করতে ইচ্ছুক, তার জন্য আবেদন করছি। কন্ট্রোল ভেক্টর 1 এর আন্ডারে যে ভিএসটি কর্মী, সেই ভিএসটি কর্মীর জন্য আবেদন করছি এই শূন্য পদে। ঠিক আছে, এবং আমি বর্তমানে সরকারি অন্য কোনো কাজের সঙ্গে জড়িত নয় এবং সরকার দ্বারা কোনো রকম আমি কিন্তু এখানে বেতন পাই না এখন। ঠিক আছে, এমনটাই, অর্থাৎ সরকারি অন্য কোনো কাজের সঙ্গে যারা যুক্ত তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে না। ঠিক আছে, তারপরে দেখো নিচের দিকে দেওয়া হয়েছে যে তোমাকে কি কি ডকুমেন্টস জেরক্স দিতে হবে এই অ্যাপ্লিকেশন ফর্মের সঙ্গে। ঠিক আছে, দেখো, এবং এই অ্যাপ্লিকেশন ফর্ম সহ জেরক্সগুলি নিয়ে কিন্তু তোমাদেরকে তোমাদের ভিডিও অফিসে জমা করতে হবে। কোথায় জমা করবে একটু পরে বলছি, তার আগে দেখো প্রথমে তোমাকে লাগছে এক কপি দেখো ভোটার কার্ড, ইপিক কার্ড বলা হয়েছে এখানে, ভোটার কার্ড, তারপর লাগছে তোমার আধার কার্ড, ভোটার কার্ড, আধার কার্ড, তারপরে রেসিডেন্টিয়াল সার্টিফিকেট, যেটি তুমি পঞ্চায়েতে প্রধানের কাছ থেকে নিতে পারবে। ঠিক আছে, 3টি ডকুমেন্টস হলো। একটি হচ্ছে এডুকেশনাল কোয়ালিফিকেশন সার্টিফিকেট, তোমার যে এডুকেশনাল সার্টিফিকেট আছে, মাধ্যমিক পাস হয়ে থাকলে মাধ্যমিকের সার্টিফিকেট, উচ্চ মাধ্যমিক পাস হয়ে থাকলে উচ্চ মাধ্যমিকের, এবং গ্র্যাজুয়েশন পাস হয়ে থাকলে গ্র্যাজুয়েশন সার্টিফিকেট তোমাকে দিতে হবে। পাশাপাশি তোমাকে জন্ম সার্টিফিকেট কিংবা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, দুটোর মধ্যে একটি কিন্তু দিতে হবে তোমার বয়সের প্রমাণ হিসাবে। ঠিক আছে, যাদের কাস্ট রয়েছে এসসি, এসটি, ওবিসি, তাদেরকে কাস্ট সার্টিফিকেট দিতে হবে। তার সঙ্গে একটি ব্যাংকের বইয়ের জেরক্স দিতে হবে, দেখো বলা হয়েছে। পাশাপাশি মোবাইল নাম্বার দিতে হবে এবং 9 নম্বরটি লক্ষ্য করে বলা হয়েছে মেনশন হোয়ার, দেখতে পাচ্ছ এখানে ওয়েদার এসএ ভিআরপি, তুমি এসএ ভিআরপি কিনা সেটা উল্লেখ করতে হবে। এসএ ভিআরপি যদি না হয়ে থাকো ওখানে কিছু করার দরকার নাই। নিচে রয়েছে দেখো এসএইচজি মেম্বার, অর্থাৎ সেলফ গ্রুপের, অর্থাৎ যে গোষ্ঠীর মেম্বার রয়েছে সেই গোষ্ঠীর মহিলা কিনা সেটি উল্লেখ করতে হবে। এই দুটির মধ্যে যদি কোনো কিছু না হয়ে থাকো তাহলে নিচে দেখো আদার্স অপশন রয়েছে, সেই আদার্সটি তুমি সিলেক্ট করে দেবে। ঠিক আছে, অর্থাৎ টিক দিয়ে দেবে। ঠিক আছে, হলো। এবার নিচে দেখো ফর্মের নিচের দিকে সিগনেচারের অপশন রয়েছে, সিগনেচার করবে এবং এখানে দেখো বাঁ দিকে তোমার অপশন রয়েছে নেম অ্যান্ড অ্যাড্রেস, তোমার নাম এবং সম্পূর্ণ অ্যাড্রেসটিকে কিন্তু এখানে লিখতে হবে, তারপরে তোমাকে এটিকে নিজের বিডিও অফিসে জমা করতে হবে। ঠিক আছে, এবার বেতন শুনে নাও। বেতন এখন নিচে দেওয়া হয়েছে, এখানে দেখতে পাচ্ছ তোমাদের 30 দিনই কাজ হবে, এখানে কোনো ছুটি নেই, শনি রবিবারেও ছুটি নেই, কোনো উৎসবে ছুটি নেই, 30 দিনই কাজ হবে এবং কাজ বেশিক্ষণের নয়, 1 থেকে 2 ঘন্টার কাজ। প্রতিদিন যেতে হবে তোমাদেরকে, 1 থেকে 2 ঘন্টা করে কাজ করতে হবে, হাউস টু হাউস ভিজিট করতে হবে, বাড়ি বাড়ি ভিজিট করতে হবে। ঠিক আছে, দেখো 175 টাকা পার ডে হিসাবে তোমাদেরকে বেতন দেওয়া হবে, অর্থাৎ 30 দিনে 5250 টাকা বেতন তুমি পাচ্ছ, তা আবার 1-2 ঘন্টা কাজ করে, মানে মোটামুটি বেতন ঠিকই আছে। ঠিক আছে, এছাড়াও এক্সট্রা 50 টাকা পাবে কারা, দেখে নাও। এখানে ওয়েব পোর্টালে যারা আপলোড করে এইগুলি ডাটাগুলি, তার সঙ্গে সুপারভাইজার যে রয়েছে
কিংবা এখানে গ্রাম পঞ্চায়েতের যে ভিএলই রয়েছে তারা কিন্তু এই কাজের জন্য এক্সট্রা 50 টাকা পাবে, সেটি কিন্তু তোমরা নয়, সেটি তোমরা কিন্তু মাত্র 175 টাকা পার ডে এই হিসাবে 5250 টাকা এখানে বেতন পাবে যারা যারা আবেদন করবে। ঠিক আছে, এখন দেখো কোথায় এই নোটিফিকেশন বেরিয়েছে, অর্থাৎ কোন কোন পঞ্চায়েতে কতগুলি শূন্যপদ এসছে। তার আগে তোমাদেরকে বলতে চাই এখানে অ্যাপ্লিকেশন করার ডেটটি দেখে নাও। অ্যাপ্লিকেশন তোমরা বিডিও অফিসে ফর্ম জমা করতে পারবে 26/3/2025, অর্থাৎ মার্চের 26 তারিখ পর্যন্ত ডেট রয়েছে ফর্ম জমা দেওয়ার। ঠিক আছে, এখন দেখো কোথায় এই নোটিফিকেশন এসছে। তো নোটিফিকেশন এসছে আমাদের পশ্চিমবঙ্গের বীরভূম জেলাতে, বীরভূম জেলাতে নোটিফিকেশন এসছে এবং কোন কোন পঞ্চায়েতে কটি শূন্যপদ আছে সেটি আমি বলছি। তার আগে শুনে নাও যারা অন্যান্য জেলা থেকে ভিডিওটি দেখলে এতক্ষণ, তোমাদের প্রত্যেককে জেলার নামটি অবশ্যই কমেন্টে জানিয়ে রাখবে, তাহলে তোমাদের জেলাতে যখনই এই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে যাবে সবার আগে তোমাদেরকে ইনফর্ম করে দেবো। পাশাপাশি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এই ধরনের চাকরির আপডেটগুলি পাওয়ার জন্য। দেখো বীরভূম জেলাতে কোন কোন গ্রাম পঞ্চায়েতে শূন্যপদ এসছে, দেখো আমি এখানে দিয়েছি, অন স্ক্রিন দেখতে পাচ্ছ। প্রথমে রয়েছে চাতরা গ্রাম পঞ্চায়েতে একটি শূন্যপদ রয়েছে, তারপর রয়েছে ডুমুর গ্রাম পঞ্চায়েতে দুটি শূন্যপদ, তারপর রয়েছে মহুরাপুর গ্রাম পঞ্চায়েতে একটি এবং রয়েছে পালসা গ্রাম পঞ্চায়েতে 4টি, টোটাল 8টি শূন্যপদ কিন্তু এসছে। এবং এই জায়গার বাসিন্দা যারা এই সকল গ্রাম পঞ্চায়েতে তারা কিন্তু প্রত্যেকে এখানে ছেলে মেয়ে প্রত্যেকে এখানে আবেদন করতে পারবে। ঠিক আছে, অ্যাপ্লিকেশন ফর্ম সহ এই নোটিফিকেশন তোমরা তোমাদের ডিস্ট্রিক্ট অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারবে, ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে রাখবো। পাশাপাশি তোমরা চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে এগুলি কালেক্ট করতে পারো। দেখো ভিডিও ডেসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক রয়েছে, সেখানে যাও, হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করো, সেখান থেকে কিন্তু তোমরা এই অ্যাপ্লিকেশন ফর্ম সহ নোটিফিকেশন পুরো ডাউনলোড করে নিতে পারবে। ঠিক আছে, এবং অন্যান্য জেলাতে খুব শীঘ্রই এই নিয়োগ শুরু হবে, তখন কিন্তু তোমাদেরকে আমরা জানিয়ে দেবো। ভিডিওটি ইনফরমেটিভ হয়ে থাকলে অবশ্যই একটি লাইক করবে, পাশাপাশি তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে। ধন্যবাদ।